গরমের জন্য ভীষণ উপকারী রেসিপি হলো এই গরমের ডাল। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং মুখের স্বাদ পরিবর্তন করতে অবশ্যই বানাও এই ডাল। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে দারুণ লাগবে। আর একবার খেলে কিন্তু রোজ এই ডালটাই এই গরমে বানিয়ে খেতে চাইবে। একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে এই ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। ডালটাকে প্রথমে সিদ্ধ করতে হবে, আর মসুর ডালের কোয়ালিটি ভালো হলে সিদ্ধ করতে বেশি সময় একদমই লাগে না। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তো ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মসুর ডালটা একটু ভালো মানে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালটা সিদ্ধ হতে হতে যে ফেনাটা উঠবে ওপরে, সেই ফেনাটা কিন্তু অবশ্যই হাতায় করে ফেলে দিতে হবে। এবারে নিয়েছি আমি পেঁপের টুকরো, পেঁপের খোসা ছাড়িয়ে কাঁচা পেঁপের টুকরো আমি ছোটো ছোটো করে টুকরো করেছি, সেটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছি এর মধ্যে ঝাল নেই, যদি ঝাল থাকে একটা বা দুটো ব্যবহার করবে, এখানে আমি 4টে দিলাম। এবার ঢাকা দিয়ে মসুর ডালের সাথে পেঁপে এবং আমি কাঁচা লঙ্কা ভালো করে একসাথে সিদ্ধ করে নিচ্ছি। দেখো জলটাও মোটামুটি টেনে এসছে, আর মসুর ডালের সাথে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো আর ডালটাকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে হবে রান্নাটা, সর্ষের তেল দিয়েছি। এবারে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 6-7 কোয়া মতো রসুন কুচি এখানে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে প্রথমে ভেজে নেব। তো ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটোর কুচি এখানে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। ভালো করে ভেজে নিলাম। তো দেখো টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি লবণ দেওয়ার কারণে নরম হয়ে যাবে। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োটা এরকম তেলের মধ্যে দিলে ডালের মধ্যে একটা খুব সুন্দর রং আসবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি 30 সেকেন্ড মতো। এবারে যে ডালটাকে আমি পেঁপের সাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর মিনিট 2 মতো ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি গরম জলের ব্যবহার করব। তো অবশ্যই গরম জল দিতে চেষ্টা করবে। গরম জল দিলে ডালের টেস্টও বজায় থাকবে এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ফুটে উঠতেও শুরু করবে তাড়াতাড়ি। ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা চলে আসছে। হলুদটাকে ওরকম তেলের মধ্যে একটু নেড়ে নিলেই খুব সুন্দর কালার চলে আসে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2টো বাতাসা দিলাম। তো মিষ্টিটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে এরকম একটু বাতাসা 1টা বা 2টো দিয়ে দিলে ডালের টেস্টটা খুব সুন্দর আসে, ব্যালেন্সও হয়। লবণ, চিনি এগুলো স্বাদ মতো মিশিয়ে নেবে। এবার ডালটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ডাল, পেঁপে এগুলো কিন্তু সিদ্ধ করাই আছে। শেষে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, যাদের পছন্দ নয় বাদ দিয়ে দেবে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, ধনেপাতা দেওয়াটা অপশনাল, আবারও বলে দিচ্ছি, তবে একটু শেষের দিকে দিলে খাওয়ার সময় খুব ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল এই গরমে ভীষণ উপকারী ডাল। পেঁপে আমাদের পেটের জন্য ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। তো ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে ডাল বানালে সুস্বাদু হবে, খেতেও ভালো লাগবে। ভাত, রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে। আর গরমে কিন্তু এটা বেশ উপকারীও হবে। একদম কম তেল মশলায় বাড়িতে থাকা কম উপকরণেই তৈরি হয়ে যায় ভীষণ উপকারী এই ডাল। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।